শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের উন্নয়ন যেমন দৃশ্যমান, তেমনি গণতন্ত্র ও বাক স্বাধীনতা নিয়েও প্রশ্ন ওঠে। আয়নাঘর একটি প্রতিকৃতি ধারণ, যেখানে শাসকের চারপাশে শুধু তার প্রশংসাকারীরা থাকে আর সমালোচনাকারীরা জায়গা থাকে না। এই আয়নাঘরে যারা বসবাস করেন তারা কেবল নিজেদের সুবিধা নিশ্চিত করে, সাধারণ মানুষের কণ্ঠরোধ করে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, নিপীড়ন ও বাক স্বাধীনতার সংকট ক্রমশ প্রকট হচ্ছে। বিরোধী মত দমন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কৌশলে গণতান্ত্রিক চর্চায় বাধাগ্রস্ত। কিন্তু ইতিহাস সাক্ষী আয়নাঘর বেশি দিন টিকে না। জনগণের কাছে একদিন তা সত্য হয়ে প্রতিফলিত হবেই। ঠিক তেমনি 17 বছর শাসন করার পর আজকে আয়নাঘর জনগণের সামনে বেরিয়ে আসতেছে শেখ হাসিনার সেই অত্যাচার। কিভাবে মানুষের প্রতি তাদের অত্যাচার করেছে দেখলে গা চমকে ওঠে। আয়নাঘরে যারা ছিল তারাই একমাত্র বলতে পারবে এর ভয়ঙ্করতা কেমন। আজ আমরা দেখতেছি কি একটা অবস্থা, কিভাবে মানুষকে শাস্তি দিত, কিভাবে মানুষকে ইলেকট্রিক শর্ট দিত এতটুক জায়গার মধ্যে।